Hello, assalamu alaikum everyone. Welcome back to my another video. Today we'll explore the street foods of Manik Mia Avenue, Dhaka. সংসদ ভবনের অপোজিটে এই ফুটপাতের উপরই জমে নানান ধরনের খাবারের মেলা প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত। তো চলুন দেখে আসি আমরা সেখানে কি কি খেলাম। প্রথমেই খেলাম আমরা সেখানে ভেলপুরি। সেচ ভবনের উল্টা পাশে এই মামা প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। অ্যান্ড ভেলপুরির টেস্টের ব্যাপারে যদি বলি, মেইনলি টকটা খুবই মজা ছিল এবং টক দিয়ে ভেলপুরিটা খেতে ইট ওয়াজ জাস্ট টু ইয়াম। আমরা প্রায় 3 প্লেট ভেলপুরি খাই এখানে। ইট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি গুড অ্যান্ড মামা যেভাবে বানায় আপনার খেতেও অবশ্যই ভালো লাগবে। ঠিক একটু সামনেই তৈরি হচ্ছিল কাবাব। চলুন দেখে আসি এই কাবাবের কার্টিতে কি কি পাওয়া যায়। আমরা এখান থেকে 3 ধরনের কাবাব অর্ডার করি। আমরা একটা চিকেন রেশমি কাবাব, গরুর তিল্লি এবং লাস্টলি অর্ডার করি হলো চিকেন থাইস। তিল্লিটা আমার কাছে জমে নেয়, আমার কোনোদিনও এটা ভালো লাগে না কেন জানি, বাট চিকেন রেশমি কাবাবটা যখন আমি খেলাম এটা খুবই মজা ছিল, ফুল অফ ফ্লেভার্স। অ্যান্ড চিকেন থাই যেটা খেলাম এটা খুবই ঝাল ছিল, বাট দ্য টেস্ট ওয়াজ রিয়েলি গুড। ট্রাস্ট মি, ইট ওয়ান ডেফিনেটলি ট্রাই। একটু সামনে গিয়ে আমরা খুঁজে পেলাম একটি ফাস্ট ফুডের দোকান যেখানে খাবারগুলো বাসা থেকে তৈরি করে আনা হয় এবং এখানে জাস্ট ফ্রাই করা হয়। তো সেখান থেকে আমরা অনেক কিছুই খেলাম, ডিম চপ, সিঙ্গারা, কলিজা সিঙ্গারা। যদি আমাকে আলাদা করে জিজ্ঞেস করেন দেন কলিজা সিঙ্গারা এবং ডিম চপটা ওয়াজ কমপ্লিমেন্টারি। যদি একটি আইটেমও খেতে চান এখান থেকে কলিজা সিঙ্গারাটা খেতে পারেন, তবে কম্পারেটিভলি দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এরপর আমরা চলে গেলাম সেই বিখ্যাত 12 ভাজা চানাচুর খেতে। এটা নিয়ে আমি একটা পুরো ভিডিও তৈরি করেছিলাম এর আগে, সো আমার ফ্রেন্ডরা আজকে ট্রাই করলো। অ্যান্ড আজকে খুব একটা কেন জানি আমার কাছে ভালো লাগেনি, বাট ওদের কাছে খুব ভালো লেগেছিল চানাচুরটা। সো আপনি যদি এখানে যান এই চানাচুরটা অবশ্যই খেয়ে দেখবেন। অনেকগুলো এখানে পাহাড়ি খাবারের কার্ট আছে, সেখান থেকে মুন্ডি ঘরে আমি এর আগেও একদিন খেয়েছিলাম। তো সেখানে আমরা ট্রাই করতে গেলাম মুন্ডি। মুন্ডি ইজ বেসিক্যালি এ ব্রথ যেখানে নুডলস থাকে, চিকেন থাকে, ডিম থাকে এবং কিছু স্পাইসেস থাকে। সো এখানের মুন্ডিটার প্রেজেন্টেশনটা ওয়াজ গুড। খাবারগুলো একটু গরম ছিল, বাট মুন্ডির ব্রথটা যখন আমি খেলাম ইট ওয়াজ রিয়েলি ফ্লেভারফুল। অ্যান্ড ওভারঅল এই মুন্ডিটা খেতে আমার কাছে ভালোই লেগেছে। সো আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। আরেকটি খাবার খুবই পপুলার পাহাড়িদের মাঝে, সেটা হলো চিকেন লাক্সু। লাক্সুর বানানোর প্রসেসটা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। এখানেও তারা অনেক কিছু দিয়ে বানালো এবং আমি বললাম কম ঝাল খাবো, তা অনেকগুলো মরিচ দিল। ইভেনচুয়ালি এতটা ঝাল লাগেনি পরবর্তীতে কেন জানি। সো লাক্সুর পরিবেশনটা হওয়ার পরে আমার ফ্রেন্ডরাও ট্রাই করলো, আমিও ট্রাই করলাম, বাট সবার অপিনিয়ন একটাই, এখানের মুন্ডিটা ভালো তবে লাক্সুটা খুব একটা জমেনি। সো আপনারা গেলে মুন্ডিটাই খেতে পারেন, লাক্সুটা এখানে না খেলেও চলবে। অনেকদিন ধরেই অনলাইনে একটা ভিডিও দেখছিলাম যে কিভাবে করে জানি কার্বোনেটেড ড্রিঙ্ক বানায় রাস্তার মধ্যে। সো এরপর আমরা এই ড্রিঙ্কটা ট্রাই করতে গেলাম। এখানে আমরা লেমন সোডা খেতে চেয়েছিলাম। পানির সোর্স জিজ্ঞেস করার পর দোকানদার বললো এটা নাকি ফিল্টার্ড পানি। ওনার কথায় ভরসা রেখে এবং আল্লাহর উপর ভরসা রেখে আমরা খাওয়ার একটা রিস্ক নেই। খুবই ইউনিক পদ্ধতিতে বানানো হয় জিনিসটা, বাট একটু র এবং কাইন্ডা আনহাইজিনিকই বলা চলে, তবে জিনিসটা খুবই ইন্টারেস্টিং। প্রথমে একটি স্বাভাবিক চুমুকে খেতে পারলো, পরে একটু হালকা করে ওরা বিট লবণ ছিটিয়ে দিবে এবং যার ফলে এখানে ফুললি বাবলড হয়ে উঠে। অ্যান্ড আমার ফ্রেন্ডরাও খুবই মজা করে খেলো। খেতে খারাপ ছিল না খুব একটা, তবে একবারে কখনোই পুরোটা মুখে দিবেন না, তাহলে আমার বন্ধুর মতো অবস্থা হবে, গলা থেকে এটা বের হয়ে যেতে পারে। এত কিছু খাওয়ার পরে অবশেষে আমরা ফিনিশার দিলাম আইসক্রিম দিয়ে। ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড টাইম উইথ ফ্রেন্ডস। আপনি সন্ধ্যার পরে আসলে এই জায়গাটা খুবই জমজমাট পাবেন এবং এখানে খাবারগুলো খেয়ে দেখতে পারেন। আমাদের ব্লগটা আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।